আজকে আমরা অ্যান্টিসাইকোটিক পড়ি। অ্যান্টিসাইকোটিক তাহলে সাইকোসিস সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, সাইকোসিস সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? প্রাথমিক ধারণাটা কি? সাইকোসিস কি কেউ বলো তো একজন। কেউ বলবা না? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি সাইকোসিস কি এসব বলো, কেউ যখন বলতেছে না। হোয়াট ডু ইউ মিন বাই সাইকোসিস, তোমার মতে কি? ম্যাম, ম্যাম যখন যখন হুম, ম্যাম যখন বাস্তবতা থেকে আলাদা হয়ে যায় কেউ। পারে না। আচ্ছা, আর কেউ কিছু বলবা? এটা ঠিক আছে পয়েন্টটা। আর কারো কিছু বলার আছে? রাইয়ান তুমি বলো। রাইয়ান না? জি ম্যাম। তুমি বলো সাইকোসিস মানে কি? ম্যাম, সাইকোসিস মানে হচ্ছে যে ওই যে বাস্তবতা থেকে মানে অন্য কিছু চিন্তা করতে। আহ, মানে বাস্তবতা আসলে না, এটা হচ্ছে মূল কথা বলতে চাচ্ছ। জি ম্যাম। সেখানে কিছু কোশ্চেন আছে, তোমরা দেখে নিও। তাহলে সাইকোসিস হচ্ছে নট অ্যাওয়্যার অফ হিজ ইলনেস, ইনসাইট ইজ অ্যাবসেন্ট। ইনসাইট মানে আসলে বাস্তবতা, ঠিক আছে। তোমার আন্ডারস্ট্যান্ডিংটাই লস হয়ে যাবে, তুমি কোন সিচুয়েশনে আছো, তোমার বাস্তবতাটা কি, এটা ঠিক আছে। বাস্তবতা নষ্ট হয়ে যাবে, দ্যাট মিনস তুমি কোথায় আছো, তুমি কে, তুমি কোন সিচুয়েশনে আছো, এই পুরো আন্ডারস্ট্যান্ডিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে মেজর সাইকোসিসকে বলা হয় সিজোফ্রেনিয়া। আবার আমরা অনেক সময় ম্যানিয়া, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, ওগুলোও কিন্তু সাইকোসিসের আন্ডারে পড়বে যখন ইনসাইট লস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লস অফ ইনসাইট। এই যে বাস্তবতা বলো, আন্ডারস্ট্যান্ডিং বলো, আমি কোন এনভায়রনমেন্টে আছি, আমি কে, এই সিচুয়েশন গুলো যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন নষ্ট হয়ে যায়, সেটাই হচ্ছে ইনসাইট লস। তাহলে ইনসাইট লস থাকলেই হচ্ছে সাইকোসিস। এখন মেজর সাইকোসিস যেটা, সেটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া। এছাড়াও তোমার অন্যান্য ধরো এংজাইটি, প্রচন্ড এংজাইটির কারণে তোমার ইনসাইট লস হয়ে গেল, অথবা প্রচন্ড ডিপ্রেশনের কারণে ইনসাইট লস হয়ে গেল, সেটাও সাইকোসিসের আন্ডারে পড়বে। কিন্তু নর্মালি ডিপ্রেশন, ম্যানিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এগুলো হচ্ছে ইনসাইটটা প্রেজেন্ট থাকে যখন আমি জানি যে আমার ডিজিজ আছে, আমার সমস্যা আছে, তখন সেটা হচ্ছে নিউরোসিস। তখন সেটা হচ্ছে নিউরোসিস। যখন ইনসাইট লস হয়ে যাবে তখন সেটা হচ্ছে সাইকোসিস। নিউরোসিস হচ্ছে লেস সিরিয়াস এবং ইনসাইট প্রেজেন্ট থাকবে, যেমন এংজাইটি, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সাম ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, হ্যাঁ, প্যানিক অ্যাটাক, ইটিং ডিসঅর্ডার, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো সবই হচ্ছে নিউরোসিসের আন্ডারে। তাহলে সাইকোসিস হচ্ছে মেন্টাল ফাংশন ইজ গ্রসলি ইম্পেয়ার্ড, ইনএবিলিটি টু থিঙ্ক কোহারেন্টলি, কম্প্রিহেন্ড রিয়েলিটি, অ্যাসোসিয়েটেড উইথ হ্যালুসিনেশন অ্যান্ড ডেলিউশন। সাইকোসিস আমরা পুরোপুরি বলবো যখন এর সাথে আবার হ্যালুসিনেশনও থাকে, ডেলিউশনও থাকে। কি হতে পারে? কারণ হচ্ছে অর্গানিক কাজ হচ্ছে টক্সিক এজেন্টের কারণে হতে পারে, অনেক সময় অ্যামফেটামিন যারা অ্যাবিউজার, মারিজুয়ানা, কোকেইন, হ্যাঁ, এইসব টক্সিক এজেন্ট, কার্বন মনোক্সাইড গ্যাস, এগুলা এগুলা কি করে, অনেক সময় এই টক্সিক ইনডিউসার সাইকোসিস ইনডিউস করতে পারে। অনেক সময় অর্গানোফসফরাস কম্পাউন্ড, হ্যাঁ, এটাও কিন্তু সাইকোসিস করতে পারে ক্ষণস্থায়ী ভাবে। তারপরে যেটা ইনহেরেন্ট, সেটাকে বলছে সিজোফ্রেনিয়া। হুম, এছাড়াও সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার ইলনেস উইথ ইনসাইট লস, এগুলো সবই সাইকোসিসের মধ্যে পড়বে। সিজোফ্রেনিয়াটা কি? ইট ইজ এ পার্টিকুলার টাইপ অফ সাইকোসিস যেখানে মেন্টাল ডিসঅর্ডার কজড বাই সাম ইনহেরেন্ট ডিসফাংশন অফ দ্য ব্রেইন। ইনহেরেন্ট মানে হচ্ছে পার্মানেন্ট অথবা একদম জেনেটিক, পার্মানেন্ট, এসেনশিয়াল ডিসফাংশন হবে ব্রেইনে, ক্যারেক্টারাইজড বাই ডেলিউশন আর হ্যালুসিনেশন, থিঙ্কিং অ্যান্ড স্পিচ ডিস্টারবেন্স। তোমার কথাবার্তার কোনো ঠিক থাকবে না, মানুষের যারা সাইকোটিক পেশেন্ট তাদের কথাবার্তার কোনো ঠিক থাকে না, চিন্তা ভাবনাও তো নির্দিষ্ট থাকে না, এক চিন্তা থেকে আরেক চিন্তা, এক চিন্তার উপরে ওভারল্যাপ করে অন্য চিন্তা।
তাদের কথাবার্তাও সে চিন্তা অনুযায়ী মানে চিন্তার সাথে কথাবার্তার চিন্তা কোনো মিল থাকবে না এবং স্পিচ ডিস্টারবেন্স থাকবে, সাথে হ্যালুসিনেশন ডেলিউশন থাকবে। এবং সাইকোসিসের মেইন প্যাথোজেনেসিসটা কি? দেয়ার ইজ এ ডিসফাংশন ইন দা মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল ডোপামিনার্জিক পাথওয়ে। এই পাথওয়েটা কি আমরা একটু পরে জানতেছি, যে এখানে কি ঘটনাটা। মেইন প্যাথোজেনেসিস অফ সিজোফ্রেনিয়া ইজ দা ডিসফাংশন অফ দা ডোপামিনার্জিক পাথওয়ে। পাথওয়েটা কি? মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল ডোপামিনার্জিক পাথওয়ে। এখানে ডিসফাংশনটা হয়। সিজোফ্রেনিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ সিমটম থাকবে আর একটা হচ্ছে নেগেটিভ সিমটম থাকবে। পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভাগ করা হচ্ছে। পজিটিভ মানে হচ্ছে আছে, প্লাস অ্যাডেড সিমটম, যেমন অ্যাবনর্মালিটি তো আছেই, ইনসাইট তো লস আছেই, সাথে অ্যাডেড কি আছে? ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ যেটা কথাবার্তা বলবে সেটা ডিসঅর্গানাইজড, চিন্তা করবে সেটাও ডিসঅর্গানাইজড, অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটাটোনিয়া। ক্যাটাটোনিয়া মানে পারপাসলেস অ্যাবনর্মাল মোটর অ্যাক্টিভিটি, উল্টাপাল্টা মুভমেন্ট করবে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। এসব হচ্ছে পজিটিভ সিমটম। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে ইনসাইট লস প্লাস কিছু থাকবে না। তার মানে কি? সোশ্যাল উইথড্রল, ঠিক আছে, সে টোটালি সোশ্যাল উইথড্রল, তারপর কথাবার্তা বলবে না, স্পিচ পোভার্টি অফ স্পিচ, ইমোশনাল ব্লান্টেড হবে ইমোশনালি, হ্যাঁ, ফ্ল্যাটেনিং অফ ইমোশনাল রেসপন্স, লস অফ অ্যাটেনশন এন্ড মেমোরি, কোনো কাজও করতে পারে না, ইনএবিলিটি টু বিগিন এন্ড সাস্টেইন অ্যাক্টিভিটি, হ্যাঁ, এবং কোনো কিছুতে আনন্দও পায় না, ইনএবিলিটি টু এক্সপেরিয়েন্স প্লেজার, এবং টোটালি সোশ্যাল উইথড্রল, এবং সে ঘরের এক কোনায় বসে থাকে, কারোর সাথে মিশে না, সোশ্যালি সে ডিটাচ থাকে সবার সাথে। তার সাথে যদি কথা বলতে যাও কথা বলবে না, যদি আরো স্টিমুলেট করো, যদি বলেও তার তার কথাবার্তা আসলে যদি বলেও কথাবার্তা তুমি পাবা যে তার হ্যালুসিনেশন ডেলিউশন আছে। এবং এই নেগেটিভ সিমটম গুলা কিন্তু বেশি খারাপ। খারাপ মানে এরা হচ্ছে ক্রনিক এবং পারসিস্টেন্ট, এবং এরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেয় ইউজুয়ালি, যেগুলা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এবং ইয়েতে নন মানে রেসপন্সিভনেসটা একটু কম থাকে, এবং এটা ক্রনিক এবং পারসিস্টেন্ট। হ্যালুসিনেশন কি আর ডেলিউশন কি তোমাদের ধারণা আছে আশা করি। হ্যালুসিনেশন হচ্ছে কি? কোনো একটা জিনিস নাই, আমি দেখতে পাচ্ছি। আর ডেলিউশন হচ্ছে কোনটা জিনিস আছে কিন্তু সেটাকে আমি ভুল ভাবতেছি। একটা রশি আছে, সেটাকে আমি সাপ ভাবতেছি, সেটা হচ্ছে ডেলিউশন। আর হ্যালুসিনেশন হচ্ছে কিছুই নাই, আমি একটা সাপ দেখতেছি, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। তা হ্যালুসিনেশন তো অনেক ধরনের হয়। একটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, তুমি ভুল দেখতেছো, সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। আর হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, তুমি ভুল শুনতেছো, তোমার কিছু নাই আশেপাশে, তুমি শুনতেছো তোমার সাথে মানুষ কথাবার্তা বলতেছে, তুমি তাদের সাথে কথাবার্তার রেসপন্স করতেছো। কেউ হয়তো তোমার নামে বদনাম করতেছে, দেখবা যে কেউ হ্যালুসিনেশন হচ্ছে যে কেউ মারার প্ল্যান করতেছে, তখন সে ভয় পাচ্ছে, মনে হচ্ছে ছুরি নিয়ে আগায় আসতেছে, ভিজুয়াল হ্যালুসিনেশন, মারার প্ল্যান করতেছে, সবাইকে মনে হচ্ছে তার শত্রু, এরকম মানে কথাবার্তা সে শুনতে পায়। অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, এগুলা থাকে। প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিস হচ্ছে আসলে ডোপামিন এবং সেরোটোনিনের সমস্যা। কি সমস্যা? ধারণা করা হয় যে ডোপামিন লেভেল বেড়ে গেলে এবং সেরোটোনিন লেভেল বেড়ে গেলে কি হচ্ছে? সাইকোসিস হয়। ধারণা করা হয় না, এটাই সত্যি। যেটা বলতেছে যে হাইপোথিসিস দাঁড় করানো হয়েছে যে এক্সেস ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ইজ রেসপন্সিবল ফর সিজোফ্রেনিয়া। এখন এই এক্সেস ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি এটা কোন পাথওয়েতে হবে? ধারণা করা হয় যেটা মেজোলিম্বিক এবং মেজোকর্টিক্যাল পাথওয়ে। মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে এক্সেস ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি থাকলেই সিজোফ্রেনিয়াটা হয়। তো এর ফরে কি কি হাইপোথিসিস আছে? যে যদি লেভোডোপা, অ্যামফেটামিন এই ড্রাগগুলা সাইকোসিস করে, এবং এই ড্রাগগুলা দেখা গেল যে এরা ডোপামিন লেভেল বাড়ায়। হ্যাঁ, লেভোডোপা, অ্যামফেটামিন এগুলা নিলে এগুলা তো সাইকোসিস ইনডিউস করে, এবং যেগুলো সাইকোসিস ইনডিউস করে এগুলো গবেষণা করে দেখা গেল তারা ডোপামিন লেভেল বাড়ায়। সো তাহলে বোঝা গেল যে ডোপামিন লেভেলের বাড়ার কারণেই সিজোফ্রেনিয়া বা সাইকোসিস হয়। অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা দেখা যায় যে যেগুলো ট্র্যাডিশনাল বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সেগুলো কি করে? ডোপামিন লেভেলকে, ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। D2 রিসেপ্টর, ডোপামিন D2 রিসেপ্টরটাকে ব্লক করে কাজ করে। তাহলে এখান থেকে আমরা ধারণা পাই যে নিশ্চয়ই ডোপামিন বেড়ে যাওয়ার কারণেই সাইকোসিস হয়েছে। আবার সাইকোটিক পেশেন্টে যদি পোস্টমর্টম করে দেখা গেছে যে তাদের ব্রেইনে ডোপামিন রিসেপ্টরের সেন্সিটিভিটি ডেনসিটি অনেক বেশি।
আর অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিলে যদি হোমোভ্যালিনিক অ্যাসিড টেস্ট করা হয় ইউরিনে প্লাজমাতে তাহলে এটা কম পাওয়া যাবে। তার মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হোমোভ্যালিনিক অ্যাসিড। হ্যাঁ বলো। ম্যাম আপনার সাউন্ড কেটে কেটে আসতেছে। কেটে সাউন্ড কেটে কেটে আসতেছে, কেটে আসতেছে ম্যাম। কি করব, জি ম্যাম। কিছু তো করার নাই। আহ কেটে কেটে আসতেছে কন্টিনিউয়াস নাকি একটু পর পর? ম্যাম ঠিক আছে। একটু আগে থেকে। প্রবলেম। তোমার সাউন্ডও কেটে আসতেছে। আচ্ছা দাঁড়াও আমি সুইচ করে দেখি ইন্টারনেট। হ্যালো হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। এখন কি কেটে আসতেছে নাকি একই রকম? ঠিক আছে ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা এটা আবার গন্ডগোল করলে আবার সুইচ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা ট্রিটমেন্ট করলে দেখা যায় ওদের প্লাজমা এবং যদি ইউরিন টেস্ট করো হোমোভ্যালিনিক অ্যাসিড কম। হ্যাঁ হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? আবার ম্যাম কেটে কেটে আসতেছে সেম। হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ ট্রিটমেন্ট নিলে দেখা যায় যে ওদের প্লাজমাতে এবং ইউরিনে হোমোভ্যালিনিক অ্যাসিড কম পাওয়া গেছে। তো কম পাওয়া গেলে তার মানে কি ডোপামিন মেটাবোলাইট যেটা সেটাও কম, তার মানে ডোপামিন লেভেল নিশ্চয়ই কমে গেছে যে কারণে তার মেটাবোলাইটটাও কম পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে ডোপামিন কমে যায়, মেটাবোলাইটটা কম পাওয়া যায়। তো সেখান থেকে প্রমাণ হয় যে নিশ্চয়ই অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা ডোপামিন লেভেলকে কমিয়ে কাজ করে, তার মানে নিশ্চয়ই ডোপামিনের বেশি থাকার কারণেই সাইকোসিসটা হয়েছে। তো এগুলা কিছু হাইপোথিসিস, এটা রিটেনে আসে, তোমাদের রিটেনে বেশি আসে, ভাইভাতে এগুলো তেমন ধরে না। হাইপোথিসিসটা কি, ডোপামিন হাইপোথিসিস বা ডোপামিন থিওরিটা লেখো। এই 4টা পয়েন্ট লিখলে হবে যে এই ড্রাগের কথা লিখবা, লেভোডোপা অ্যামফেটামিন, তারপরে তোমার ট্র্যাডিশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিভাবে কাজ করে সে থেকে ধারণা পাওয়া যায়, পোস্টমর্টেম স্টাডি করে ধারণা পাওয়া যায়, হোমোভ্যালিনিক অ্যাসিড টেস্ট করেও ধারণা পাওয়া যায়। সেরোটোনিন থিওরি খুব একটা আসে না। সেরোটোনিন থিওরি হচ্ছে গিয়ে সেরোটোনিন লেভেল বেড়ে যাওয়ার কারণেই মেইনলি সাইকোসিসটা হয়, এবং সেরোটোনিন অ্যাগনিস্ট গুলো হচ্ছে হ্যালুসিনোজেন, যেমন 5-HT2A2C স্টিমুলেশন করলে এগুলো হচ্ছে স্ট্রংলি হ্যালুসিনোজেন। এলএসডি এটাও একটা সেরোটোনিন মেসাক্যালাইন, এগুলো হচ্ছে সেরোটোনিন অ্যাগনিস্ট, এবং এলএসডি খাইলে হ্যালুসিনেশন হয়। এমনও ধারণা করা হয় যে এতই হ্যালুসিনেশন হয় পেশেন্ট অনেক সময়, এলএসডি অ্যাবিউজাররা অনেক সময় নিজেকে মায়ের গর্ভে দেখতে পায়। মায়ের গর্ভে থাকার ফিলিংসটাও চলে আসে। এখন 5-HT দেখা যাচ্ছে যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলা সেগুলা এই সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। এগুলো হচ্ছে সেরোটোনিন থিওরি। তাহলে আমরা পাইলাম কি আমাদের কেন সিজোফ্রেনিয়া বা সাইকোসিস হয়, ডোপামিন এবং সেরোটোনিন লেভেল বেড়ে যাওয়ার কারণে। আর কি পাইলাম যে আরেকটু স্পেসিফাই করো যে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিনের excessive dopaminergic activity is responsible for psychosis. হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা, excessive dopaminergic activity in the mesolimbic mesocortical pathway। আর দ্বিতীয় কথা হচ্ছে সেরোটোনিন লেভেল বেড়ে গেলে সেরোটোনিন ইনক্রিজ সেরোটোনিন লেভেল ইন সার্টেন key sites of the brain যদি বেড়ে যায় তাহলেও সাইকোসিস হবে। ক্লাসিফাই অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা বললেই তোমাদের দুইটা টাইপ বলতে হবে, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল। শোনা যাচ্ছে? জি ম্যাম।
টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। টিপিক্যালটাকে বলা হয় কনভেনশনাল বা ট্র্যাডিশনাল, অ্যাটিপিক্যাল হচ্ছে গিয়ে অ্যাটিপিক্যাল আলাদা, টিপিক্যালকে আরেকটা নাম হচ্ছে কনভেনশনাল এবং ট্র্যাডিশনাল। তো এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ কি কি আছে সেগুলা ক্লাসিফিকেশন জানতে হবে। যেমন ফেনোথায়াজিন ডেরিভেটিভের মধ্যে আছে ক্লোরপ্রোমাজিন, থায়োরিডাজিন, ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন, তারপর থায়োক্সান্থিন ডেরিভেটিভের মধ্যে আছে থায়োথিক্সিন, ফ্লুপেন্টিক্সল, ক্লোপেন্টিক্সল, বুটাইরোফেনন ডেরিভেটিভের মধ্যে আছে হ্যালোপেরিডল, ড্রোপেরিডল। দিস আর দা এই মূল ব্রড হেডিং পড়লেই হবে। ফেনোথায়াজিন, এর ভিতরে পিপারাজিন মনে না থাকলে কোনো খুব একটা অসুবিধা নাই। ফেনোথায়াজিন ডেরিভেটিভ এটা মনে রাখো, ক্লোরপ্রোমাজিন, ট্রাইফ্লুপেরাজিন, থায়োরিডাজিন, ফ্লুফেনাজিন। থায়োথেক্সিন ডেরিভেটিভ মনে রাখতে হবে, থায়োক্সান্থিন ডেরিভেটিভ হচ্ছে থায়োথিক্সিন, ফ্লুপেন্টিক্সল, ক্লোপেন্টিক্সল। বুটাইরোফেনন ডেরিভেটিভ হচ্ছে হ্যালোপেরিডল, ড্রোপেরিডল। দিস আর দ্য টিপিক্যাল, কনভেনশনাল অর ট্র্যাডিশনাল। অ্যাটিপিক্যাল হচ্ছে নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং অ্যাটিপিক্যাল। এবং এরা কি করে, এদের নামগুলো একটু জানতে হবে। লক্সাপিন, ক্লোজাপিন, রেসপিরিডন, ওলানজাপিন, লক্সাপিন, কোয়েটাপিন, কোয়াইট করে পেশেন্টকে, কোয়েটাপিন, রেসপেরিডন, অ্যারিপিপ্রাজল। কিভাবে মনে রাখবো? পিপ্রাজলে, হ্যাঁ, অ্যারিপিপ্রাজল, কোয়াইট করে পেশেন্টকে, কোয়েটাপিন। আর পিন কি কি আছে? ক্লোজাপিন, ওলানজাপিন, লক্সাপিন, ঠিক আছে? These are the atypical antipsychotic drug. কিছু আছে হাই পোটেন্সি গুলা হচ্ছে ফ্লুফেনাজিন, হ্যালোপেরিডল, হ্যাঁ, এগুলা পোটেন্সি বেশি। ক্লোরপ্রোমাজিন, প্রোক্লোরপেরাজিন, এগুলোর হচ্ছে পোটেন্সি কম। মেইনলি আমাদের টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল এটাই শিখতে হবে ভালো করে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি অ্যান্টিসাইকোটিক ড্রাগকে আর কি কি নামে ডাকা যায়? নিউরোলেপটিক, অ্যাটারেকটিক, মেজর ট্রাঙ্কুইলাইজার, এগুলোকে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ নামে চিনি। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগের কাজ কি? সাইকোসিস কেন হয়? মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে এক্সেসিভ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটির কারণে সাইকোসিস হয়। তাহলে আমার অ্যান্টিসাইকোটিক ড্রাগের কাজ হচ্ছে এই মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করা। কোন রিসেপ্টর ব্লক করব? D2 রিসেপ্টরকে ব্লক করব। এছাড়াও অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলা সেরোটোনিন রিসেপ্টরকেও ব্লক করে। সেরোটোনিন কি? 5-HT2 রিসেপ্টরকেও ব্লক করে। ডোপামিনার্জিক পাথওয়ে, এই পাথওয়েগুলোর নাম জানতে হবে এবং তাদের ফাংশন জানতে হবে। মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে, টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে এন্ড ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, এখানে কি হচ্ছে? ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে সাইকোসিস হচ্ছে। তাহলে আমার কাজ হচ্ছে এই মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন কমায় দেওয়া। কিভাবে কমাবো? ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে দিব। কোন রিসেপ্টর? D2 রিসেপ্টর। অ্যান্টিসাইকোটিকের কাজ হচ্ছে D2 রিসেপ্টরকে ব্লক করে দিবে ইন দ্য মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। আচ্ছা, এখন এই পাথওয়েগুলোর নাম, এই পাথওয়েগুলো আমাদের ব্রেইনে আছে এক্সেপ্ট ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। এটা মানুষের থাকে না, এটা র্যাটের থাকে, হ্যাঁ। বাকি চারটা মানুষের থাকে, হিউম্যানের থাকে। মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে, টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে এন্ড মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে। এগুলাতে ডোপামিনের ফাংশন কি? অথবা কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য সেন্ট্রাল ফাংশন অফ ডোপামিন বা সেন্ট্রালি ইফেক্ট অফ ডোপামিন। তাহলে মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন আমাদের নর্মাল বিহেভিয়ার, আমাদের নর্মাল মুড কন্ট্রোল করে, হ্যাঁ। আমাদের যে প্লেজার অ্যাক্টিভিটি, হ্যাঁ, কোনো কাজে আমরা বুঝি যে এটা করতে হবে, এখন এটা করতে হবে, প্ল্যান করা, এই জিনিসগুলা, যে এখন এই কাজটা করতে হবে, এই কাজটা আমরা করতেছি এবং কাজে আনন্দ পাচ্ছি। তুমি এখন রান্না করবা, রান্না করতে গেলে তোমার একটা আনন্দ লাগবে। যখন রান্নাটা আরেকটু আগাবে তখন তোমার স্মেলটা তোমাকে ভালো লাগা দিবে, হ্যাঁ। তো এই সবগুলো হচ্ছে ডোপামিনের লেভেলটা নর্মাল থাকলে এটা হচ্ছে। তাহলে মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে এক্সেস নর্মাল ডোপামিনের কাজ হচ্ছে আমাদের নর্মাল মুড মেনটেন করা, নর্মাল বিহেভিয়ার মেনটেন করা। এটা জানতে হবে যে ডোপামিনের ফাংশন ইন দ্য ব্রেইন। নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিনের কাজ কি? নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিনের কাজ হচ্ছে আমাদের নর্মাল ভলান্টারি মুভমেন্টের কোঅর্ডিনেশন করে। ভলান্টারি মুভমেন্ট যেটা আমাদের হয় সেটাকে কোঅর্ডিনেট করে হচ্ছে নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে। কিছু কোঅর্ডিনেট মানে কি?
ভলান্টারি মুভমেন্ট অনেক কিছুতে অনেক নিউরোট্রান্সমিটার ইনভলভ, এর মধ্যে এটা এই ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার যেটা ভলান্টারি মুভমেন্টকে কোঅর্ডিনেট করবে। এবং যেমন সুইং, সেলাই করতেছে, আমরা একটা চায়ের কাপ উঠায় ঠিক মুখ বরাবর নিয়ে যাচ্ছি, আমরা চায়ের কাপটা নিয়ে কানের কাছে নিচ্ছি না, মুখের কাছে নিচ্ছি। এই যে ভলান্টারি যে মুভমেন্ট, এটা কন্ট্রোল করতেছে, ঠিক মুখের কাছে নিয়ে যাচ্ছে চায়ের কাপটা। এই যে এই জিনিসটাকে ডোপামিনের কাজ, নর্মাল ডোপামিন অ্যাক্টিভিটি। তারপর সেলাই করতেছি, শুয়ের মধ্যে ওই ফুটার মধ্যে ইয়ে করতেছি, হ্যাঁ, সুতা ভরতেছি। এই যে একটু স্কিল রাইটিং, তুমি লিখতেছো, কারো হাতের লেখা খুব সুন্দর, কারো হাতের লেখা পচা, লেখার স্টাইল এক একজনের এক রকম, যেটা যে লিখা, এটা একটা স্কিল মুভমেন্ট, স্কিল অ্যাক্টিভিটি, এগুলা মেনটেন করা হচ্ছে ডোপামিন। টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে, এই পাথওয়েতে ডোপামিনের কাজ হচ্ছে ইনহিবিশন। এটা কি করে? প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে রাখে। ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোল্যাকটিন সিক্রেশন হতে দেয় না। নরমাল ডোপামিন লেভেল অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোল্যাকটিন সিক্রেশন হতে দেয় না। মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, দিস পাথওয়ে আমাদের ইটিং বিহেভিয়ারটাকে মেনটেন করে। এই যে সকালবেলা আমরা খাবো, আবার একটু নাস্তা করি, আবার দুপুরবেলা খাই, আবার আমাদের ডিজায়ার বা স্যাটিসফ্যাকশন হচ্ছে গিয়ে এই কয়েকটা সময় আমরা খাই, একটা নর্মাল ইটিং টাইম, ইটিং বিহেভিয়ার, এতটুকু পরিমাণ খাই, ওইটা মেনটেন করে হচ্ছে মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে ডোপামিন, নর্মাল ডোপামিন লেভেল। এন্ড ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, এটা হচ্ছে র্যাটের আছে, এটা আমাদের নাই। এগুলো হচ্ছে মোটিভেশনাল ফেজ অফ কপুলেটরি বিহেভিয়ার, ওই যে বেশি খাবার দেখলে র্যাট ওদিকে ছুটে যাবে, হ্যাঁ, এই ধরনের বিহেভিয়ার গুলা ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। তাইলে এই চারটা পাথওয়েতে আমাদের নরমাল ডোপামিনের ফাংশন কি আমাদের জানতে হবে। তাহলে হোয়াট আর দ্য সেন্ট্রাল ইফেক্ট অফ ডোপামিন। এখন তুমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলা, আমার কাজ হচ্ছে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিটা কমায় দেওয়া। কমায় দিলে কি হবে? D2 রিসেপ্টর ব্লক করবে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ফলে কি হবে? নো হ্যালুসিনেশন, নো ডেলিউশন, পেশেন্ট কাম হবে, নো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, নরমাল স্লিপ প্যাটার্ন। এখন ডোপামিন তো শুধু এক জায়গায় কাজ করবে না, এখন ডোপামিন দিলাম, ডোপামিন রিসেপ্টর ব্লক করার জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলাম, সে শুধুমাত্র ডোপামিনের মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে গিয়ে কাজ করবে তা কিন্তু না, সে সবগুলা ডোপামিনার্জিক পাথওয়েতে কাজ করবে। তাহলে আমার মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েকে ওই পাথওয়েতে D2 রিসেপ্টর ব্লক করা, এটা আমার ডিজায়ার্ড ইফেক্ট, এটা আমি চাই, কিন্তু সেইটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ ওইটা করতে গিয়ে অন্যান্য পাথওয়েতে যে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমায় দেয়, সেগুলো হচ্ছে আমার আনডিজায়ার্ড ইফেক্ট। তাহলে কি করবে? নাইগ্রোস্টাইল পাথওয়ের কাজ কি? কি ছিল নাইগ্রোস্টাইল পাথওয়ের কাজ? মাইনুল আসো, কি ছিল? সাদুল্লাহ, কি ছিল? সাদুল্লাহ আসো? কি ছিল নরমাল ডোপামিনের কাজ নাইগ্রোস্টাইল পাথওয়েতে? ভলান্টারি মুভমেন্টকে কোঅর্ডিনেট করা। তাহলে এখানে কি হবে? যদি রিসেপ্টর ব্লক করে দেই ডোপামিন অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে, তাহলে ডোপামিন অ্যাক্টিভিটি কমে গেল নাইগ্রোস্টাইল পাথওয়েতে। তাহলে ভলান্টারি মুভমেন্ট কি হবে? ডিসরাপশন হবে, হ্যাঁ। তার মানে এখানে কি হবে? এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, সাইন সিম্পটম দেখা দিবে, তাই না? তাহলে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, পার্কিনসন্স ডিজিজ, অ্যাকাথিসিয়া, ইনার রেস্টলেসনেস, ডিস্টোনিয়া এন্ড টার্ডিভ ডিসকাইনেসিয়া, এই চারটা এক্সট্রা পিরামিডাল সিম্পটম দেখা দেয়। কি কি? পার্কিনসন্স ডিজিজ, অ্যাকাথিসিয়া, ডিস্টোনিয়া এন্ড টার্ডিভ ডিসকাইনেসিয়া। নেক্সট আসো, যদি টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে, যেখানে ডোপামিনের কাজ ছিল প্রোল্যাকটিন সিক্রেশন ইনহিবিট করা, এখন ডোপামিন লেভেল কমে গেল, তাহলে কি হবে? অ্যান্টিসাইকোটিক প্রোল্যাকটিন সিক্রেশন বাড়বে, বাড়লে কি হবে? আমার এন্ডোক্রাইন প্রবলেম গুলা দেখা যাবে, তাই না? কি কি এন্ডোক্রাইন সমস্যা হবে? অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া, ইনফার্টিলিটি, ইম্পোটেন্স, মেনের হবে গাইনোকোমেশিয়া, ডিক্রিজ লিবিডো, এগুলা হবে।
মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, এখানে যদি আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে ফেলি, তাহলে এখানে হবে ইটিং বিহেভিয়ার অল্টার হয়ে যাবে, খাই খাই ভাব বেড়ে যাবে, তখন খাবে, ফলে ওয়েট গেইন হবে। ঠিক আছে, তাহলে নর্মাল ডোপামিনের কাজ কি, এবং তুমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে যদি ডোপামিন রিসেপ্টর ব্লক করে দাও তাহলে কি কি পরিবর্তন হয় এই পাথওয়েতে, সেগুলো আমাদের জানতে হচ্ছে। তাহলে এগুলাই আসলে অ্যাডভার্স ইফেক্ট। এখন ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, হোয়াই দে আর কল টিপিক্যাল, এই কোশ্চেনটা লিখে নিতে পারো যে হোয়াই দে আর কল টিপিক্যাল, কারণ টিপিক্যালি দে প্রডিউসড extrapyramidal syndrome. They typically produced extrapyramidal syndrome. মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে ইপিএস হবেই ধারণা করে নেওয়া যায়, ওইটা হলে এটাকে বলা হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা ইউজুয়ালি ইপিএস করে না। কেন? কারণ তারা ডোপামিন ব্লক করে কাজ করে না, তারা মেইনলি সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। ঠিক আছে, এই কারণে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগকে অ্যাটিপিক্যাল বলা হয়, কারণ তারা টিপিক্যালি ইপিএস করে না। কেন করে না? কারণ ওরা ডোপামিনার্জিক সিস্টেমের উপর কাজ করে না, তারা সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে কাজ করে। এখন আসলে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এই তো গেল তার মেইন ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডি2 রিসেপ্টর ব্লক করা। আনডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে অন্যান্য পাথওয়েতে ডি2 রিসেপ্টর ব্লক করে ফেললাম, আনডিজায়ার্ড ইফেক্ট। এছাড়াও সে কি করে? দুষ্ট প্রজাতির, তাহলে সে কি করবে? অন্যান্য বাড়ি বাড়ি গিয়ে ঝামেলা সৃষ্টি করবে। কিরকম? সে অন্যান্য রিসেপ্টরকেও ব্লক করে, সে মাসকার্নিক রিসেপ্টর ব্লক করে, সে আলফা রিসেপ্টর ব্লক করে, সে হিস্টামিন রিসেপ্টর ব্লক করে, সে সোডিয়াম চ্যানেল ব্লক করে, সে 5-HT2 রিসেপ্টর ব্লক করে, তাহলে অনেক রকম সে কাজ করে। লাইক টিসিএ আমরা একই পড়ছিলাম, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ডিপ্রেসেন্ট অ্যান্টিডিপ্রেসেন্ট, টিসিএ বলছিলাম দুষ্টু। তাইলে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলাও দুষ্টু, কারণ ওরা নর্মাল কাজ ছিল মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডি2 ব্লক করা। সে নিজের বাড়িতে শুধু তার নিজের বাড়ি কোনটা? ডোপামিনার্জিক পাথওয়ে, সেখানে তার ডি2 রিসেপ্টর ব্লক করার কথা ছিল, নিজের বাড়িতে সে ঝামেলা সৃষ্টি করে। দেখো মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে শুধু তার ডিজায়ার্ড এফেক্ট, কিন্তু সে নাইগ্রোস্টাইল পাথওয়ে ব্লক করে ইপিএস করে, টিউবার ইনফান্ডিবুলার পাথওয়েতে ব্লক করে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি করে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে ব্লক করে ওয়েট গেইন করে। এছাড়াও সে মাসকার্নিক রিসেপ্টর ব্লক করলে কি হবে? অ্যান্টি মাসকার্নিক সাইন সিমটম গুলো দেখা যাবে। অ্যান্টি মাসকার্নিক সাইন সিমটম কি? যেটা আমরা অ্যাট্রোপিনের সাইন সিমটম গুলো পড়ছিলাম সেগুলাই। কি কি ছিল? ড্রাই ড্রাই ড্রাই, সবকিছু ড্রাই, ড্রাই মাউথ, ড্রাই স্কিন, ট্যাকিকার্ডিয়া, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন। ঠিক আছে, আর ওপিসি কি ছিল মনে আছে? ওপিসি হচ্ছে অ্যাসিটাইল কোলাইন বেশি হয়ে যাবে, সেটার ইফেক্ট কি ছিল? সব ওয়েট ওয়েট ওয়েট, তার মানে কি? মাউথ দিয়ে কি বের হবে? স্যালাইভেশন, স্কিন দিয়ে সোয়েটিং, তারপরে কনস্টিপেশনের জায়গায় উল্টা কি হবে? ডায়রিয়া, ইউরিনারি আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ট্যাকিকার্ডিয়ার জায়গা হবে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এই জিনিসগুলা, তাহলে এখন অ্যাট্রোপিন কি করতেছে? ড্রাই মাউথ, ড্রাই স্কিন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, এগুলা করতেছে ট্যাকিকার্ডিয়া। আলফা ব্লকারকে ব্লক করে দিচ্ছে, আলফা রিসেপ্টরকে ব্লক করে দিলে জগতের সব আলফা রিসেপ্টর ব্লক করলে কি হবে? পোস্টারাল হাইপোটেনশন অ্যাসোসিয়েটেড উইথ রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। পোস্টারাল হাইপোটেনশন হইলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়, এটা আমরা পড়ছিলাম আলফা ব্লকার চ্যাপ্টারে, যে আলফা রিসেপ্টর, হোয়াট আর দ্য আলফা রিসেপ্টর ব্লকার? একটা হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ, প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, এগুলো হচ্ছে ট্যামসুলোসিন, এগুলো হচ্ছে সিলেক্টিভ। নন সিলেক্টিভ কি ছিল? ফেনক্সিবেনজামিন, ফেন্টোলামিন, এগুলো হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার। অন্যান্য ড্রাগ আলফা রিসেপ্টর ব্লক করে, আর কি? যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এও আলফা রিসেপ্টর ব্লক করে। তাহলে এরও কাজ হচ্ছে পোস্টারাল হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। আবার তোমার অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো আলফা রিসেপ্টর ব্লক করে, তাহলে সেটাও পোস্টারাল হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। অ্যাডভার্স ইফেক্ট তাহলে মেইনলি হচ্ছে আলফা ব্লকারের পোস্টারাল হাইপোটেনশন উইথ রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তারপর তুমি অন্যান্য গুলো মনে রাখবা, কিন্তু পোস্টারাল হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া এটা চলে আসবে সাথে সাথেই, এবং ইজাকুলেটরি ফেইলিওর করে। তারপরে হিস্টামিন রিসেপ্টর ব্লক করলে ঘুম পাবে, সিডেশন। ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেল ব্লক করলে অ্যান্টিপিলিপটিক অ্যাকশন পাওয়া যেতে পারে, লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট পাওয়া যায়। 5-HT2 রিসেপ্টর ব্লক করলে
সেরোটোনিন রিসেপ্টর ব্লক করলে আমার অ্যাপেটাইট বাড়ে, ওয়েট গেইন হয়। তাহলে দিজ আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যাডভার্স ইফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যদি আসে কি লিখবা? শুধু মেজোলিমিক মেজোকর্টিক্যালটা বলে সাথে অন্যান্য সবগুলো বলতে হবে, এই পাথওয়ে এই পাথওয়ে এই পাথওয়েতে ব্লক করলে কি হবে, তারপর অন্যান্য বাড়ির কথা বলবো, অন্যান্য বাড়িতে গিয়ে কি ঝামেলা করে, মাসকার্নিক রিসেপ্টর ব্লক করে, সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে, এই হয়। আর যদি অ্যাডভার্স ইফেক্ট আসে শুধু মেজোলিমিক মেজোকর্টিক্যাল পাথওয়েটা ওইটা বাদ দিয়ে বাকিগুলো সব অ্যাডভার্স ইফেক্ট। ইন্ডিকেশন অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা বোঝাই যাচ্ছে সিজোফ্রেনিয়া, সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, when insight loss, টরেট সিনড্রোম তোমরা টিক ডিসঅর্ডার বলে এটাকে। এটা তোমরা সিনেমা দেখছো, একটা হিচকি রানী মুখার্জির, জি ম্যাম। ওখানে ছিল টরেট সিনড্রোম। হ্যাঁ, ওইখানে নিউরনাল ডিসঅর্ডার, এটাও বিহেভিয়ারাল ডিসঅর্ডার। এগুলোতেও কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল ওগুলা কাজ করে। টরেট সিনড্রোম, অ্যালজিমার্স ডিজিজ হচ্ছে কি হবে, বয়স্ক পেশেন্টদের ডিমেনশিয়া থাকবে উইথ সাইকোটিক ডিসঅর্ডার থাকে কিছু, তো এগুলোতে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা হয়। এছাড়াও অ্যান্টিসাইকোটিক ড্রাগের আরো কিছু ইউজ আছে, কারণ অ্যান্টি ইমিটিক ইফেক্ট দেখায় ওরা। অ্যান্টি ইমিটিক ইফেক্ট দেখায়, ক্লোরপেরাজিন, থায়োরিডাজিন, এগুলো অ্যান্টি ইমিটিক ইফেক্ট দেখায়। তারপর ইন্টারাক্টেবল হিকআপ, সিভিয়ার হিকআপ হয় অনেক সময়, তো তখন প্যারেন্টেলার ক্লোরপ্রোমাজিন দেওয়া হয়। ইউজুয়ালি হেপাটিক ডিসঅর্ডার গুলোতে, হেপাটিক ডিজিজ গুলোতে হিকআপ বেশি হয় পেশেন্টদের, দেখা যাবে যে হাসপাতালে করে কন্টিনিউয়াস হিকআপ হচ্ছে, এবং যখন এটা সিভিয়ার হয়ে যাবে তখন প্যারেন্টেলাল ক্লোরপ্রোমাজিন দেওয়া যায়। অনেক সময় এটা সিডেটিভ অ্যাকশন করে, সিডেটিভ অ্যাকশনটাকে কাজে লাগায় অ্যাজ এ সিডেটিভ, প্রোমেথাজিন। দিস আর দ্য ইন্ডিকেশন। তারপর অটিজমে আমরা রেসপেরিডন ইউজ করি। ক্লোরপ্রোমাজিন আইভি, ইন্ট্রাভেনাস ক্লোরপ্রোমাজিন অনেক সময় টক্সিমিয়া অফ প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার কমানোর জন্য ইউজ করা হয়। এটা কেন, এটা কোন স্যার জিজ্ঞাসা করে যে ক্লোরপ্রোমাজিন ইন্ট্রাভেনাস, এটা ব্লাড প্রেশারের উপর কি ইফেক্ট, অ্যান্টিসাইকোটিক ড্রাগের ব্লাড প্রেশারের উপর কি ইফেক্ট? কারণ আলফা রিসেপ্টর ব্লক করে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলা, করলে কি হবে, আলফা রিসেপ্টরের কাজ কি, আলফা রিসেপ্টর ভেজো ডাইলেটেশন করে, রিসেপ্টরকে ব্লক করলে ফলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার কমে। তাহলে ক্লোরপ্রোমাজিন আলফা রিসেপ্টর ব্লক করার কারণে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করে। এটা আমরা কোথায় ইউজ করি, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি টু কন্ট্রোল হাইপারটেনশন, আইভি ক্লোরপ্রোমাজিন দেই। অ্যাডভার্স ইফেক্ট বললাম যে মোটামুটি ডিজায়ার্ড ইফেক্টটা বাদে যা যা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সবই অ্যাডভার্স ইফেক্ট। এছাড়া এক্সট্রা কিছু বলা যায়, যে কথা কিছু বলা যায়, যেমন আচ্ছা আগে ডিজায়ার্ড ইয়েগুলাই বলি, যেগুলা এক্সট্রা পিরামিডাল, যেটা সাইন সিমটম হয় নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে ব্লক করলে। নাইগ্রোস্ট্রাটাল কথাটার মানে কি, নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টর ব্লক করলে এক্সট্রা পিরামিডাল সিমটম হবে। নাইগ্রো মানে কি, সাবস্টেন্সিয়া নাইগ্রা। আর স্ট্রাটামটা কি, স্ট্রাটাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, তারপর তোমার পুটামেন, গ্লোবাস প্যালিডাস, হ্যাঁ, এইগুলোকে সবগুলোকে একত্রে স্ট্রাটাম বলা হয়। তাহলে সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে স্ট্রাটাম পর্যন্ত যে পাথওয়ে, সেটাকে আমরা বলি নাইগ্রা স্ট্রাটাল পাথওয়ে। এই পাথওয়েটা কোথায় অবস্থান করে, এই পাথওয়েটার সিচুয়েশন হচ্ছে বেজাল গ্যাংলিয়া, তাই না, কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালিডাস গুলো হচ্ছে বেজাল গ্যাংলিয়ার প্রায়, সাবস্টেন্সিয়া নাইগ্রা। তাহলে এই পাথওয়েটা বেজাল গ্যাংলিয়াতে থাকে। তাহলে বেজাল গ্যাংলিয়াতে নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টর ব্লক করলে 4 ধরনের সমস্যা হয়। কি কি? ইপিএস হয়, পার্কিনসনিজম, অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া এন্ড টার্ডিভ ডিসকাইনেসিয়া। অ্যাকাথিসিয়া হচ্ছে ইনার রেস্টলেসনেস, অ্যাকিউট ডিস্টোনিয়া, হ্যাঁ, এখানে মাসেল টোন বেড়ে যাবে, ডিস্টোনিয়া টোনে অ্যাবনর্মালিটি হবে। তারপরে পার্কিনসনিজম এন্ড টার্ডিভ ডিসকাইনেসিয়া। পার্কিনসনিজম আবার কি জিনিস? আচ্ছা, অ্যাকাথিসিয়া হচ্ছে ইনার রেস্টলেসনেস, তাহলে অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, পার্কিনসনিজম এগুলো যদি ড্রাগ দিয়ে হয় বা ডোপামিন রিসেপ্টর ব্লক করার কারণে হয়, এটা ট্রিটমেন্ট হচ্ছে
ট্রিটমেন্ট করি আমরা অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ দিয়ে। ট্রিটমেন্ট কিন্তু আমরা ডোপামিন লেভেলকে আবার বাড়ায় করি না, ডোপামিন কমে গেছে তাহলে ডোপামিন বাড়ায় দিই, ডোপামিন বাড়ায় দিলে তো আবার সাইকোসিস হবে, তাই না? অ্যাকাথিসিয়া হলো, অ্যাকিউট ডিসটোনিয়া হলো, পার্কিনসনিজম হলো, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে। এখন ট্রিটমেন্ট করতে হবে না? ট্রিটমেন্ট করার জন্য কি করতে পারি? ডোপামিন কমে গেছে তাহলে ডোপামিন বাড়াতে পারি। ডোপামিন বাড়ালে সমস্যা কি? আবার সাইকোসিস দেখা যাবে, কারণ ডোপামিন বেড়ে যাওয়ার কারণে সাইকোসিস হচ্ছে। এখন তাহলে ডোপামিনটা আমি বাড়াতে পারতেছি না, তাহলে ট্রিটমেন্ট আমি করব কিভাবে? অন্য উপায়ে। এই বেসাল গ্যাংলিয়াতে তোমার ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন একটা ব্যালেন্স মেনটেন করে, সবসময় একটা দাড়িপাল্লার মতো একটা ব্যালেন্স মেনটেন করে। যদি ডোপামিন কমে যায় অ্যাসিটাইল কোলাইন বেড়ে যায়, যদি ডোপামিন বেড়ে যায় অ্যাসিটাইল কোলাইন কমে যায়। একটা বেড়ে গেলে একটা কমে, একটা কমে গেলে আরেকটা বাড়ে। তাহলে ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন একটা ব্যালেন্স মেনটেন করে। একটু পরেই বন্ধ হয়ে যাবে, আবার তোমরা ঢুকো। তাহলে বেসাল গ্যাংলিয়াতে নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন একটা ব্যালেন্সে থাকে। ব্যালেন্সে থাকলে কি হবে? যদি আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ডোপামিন লেভেল কমায় দেই, এক্সট্রা পিরামিডাল সিমটম হবে, সাথে সাথে অ্যাসিটাইল কোলাইন লেভেল কি হবে? বেড়ে যাচ্ছে, কারণ ডোপামিন কমায় দিলাম, অ্যাসিটাইল কোলাইন লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন একটা ব্যালেন্স মেনটেন করে, একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা কমলে আরেকটা বাড়ে, অপোজিট। এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ইপিএস হয়। কেন হয়? নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টর ব্লক করে দেয় ড্রাগটা, তাহলে এই কারণে ইপিএস হয়। তাহলে আমার ট্রিটমেন্ট কি হবে? ডোপামিন লেভেল বাড়ানো, কিন্তু বাড়াতে পারতেছি না, কারণ বাড়ালে আবার সাইকোসিস দেখা যাবে। তাহলে আমি ডোপামিনে হাত না দিয়ে একই সাথে কি হচ্ছে, ডোপামিন যখন আমি ব্লক করতেছি তখন ডোপামিন কমে গেলে অ্যাসিটাইল কোলাইন বেড়ে যাচ্ছে। তাহলে আমি ডোপামিনে হাত না দিয়ে অ্যাসিটাইল কোলাইনকে কমায় দিতে পারবো। তাহলে অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ ইউজ করতে পারি। এখন অ্যাসিটাইল কোলাইন কমাবো কিভাবে? অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ অ্যাকশন কমাবো, মাস্কার্নিক রিসেপ্টর ব্লক করব। এখন মাস্কার্নিক রিসেপ্টর যে ব্লক করব, অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ আমরা পড়ছিলাম অ্যাট্রোপিন লাইক ড্রাগ which is used in Parkinson's disease, মনে আছে কিনা তোমাদের? প্রোসাইক্লিডিন, অরফেনাড্রিন, বেনস্ট্রপিন, বেনসেক্সল, ট্রাইহেক্সিফেনাইডিল, এই ড্রাগগুলো আমরা এই ক্ষেত্রে ইউজ করব। তাহলে ড্রাগ ইনডিউসড এক্সট্রা পিরামিডাল সিমটম বা ইপিএস, বা ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, বা ড্রাগ ইনডিউসড অ্যাকাথিসিয়া, বা ড্রাগ ইনডিউসড অ্যাকিউজ ডিস্টোনিয়া, এগুলোতে আমরা কি ইউজ করতেছি?
অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ অ্যাট্রোপিন লাইক ড্রাগ। অ্যাট্রোপিন চ্যাপ্টারটা আবার চলে যাবা, যে আবার এই জিনিসটা মেমোরাইজ করে ফেলতে হবে যে অ্যাট্রোপিনটা কি কি ছিল, অ্যাট্রোপিনের সাইন সিম্পটম কি ছিল। তাহলে এখানের সাথে এখানে কিন্তু রিলেশন আছে। এক চ্যাপ্টার পড়লে ওই চ্যাপ্টারে থাকবে না, অন্য চ্যাপ্টারের সাথে কম্বিনেশন পারমুটেশন করে পড়তে হবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যাট্রোপিন চ্যাপ্টারটা রিভিশন করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, পার্কিনসনিজম, আইট্রোজেনিক পার্কিনসনিজম, এগুলাতে আমার ট্রিটমেন্ট কি হবে? এগুলা যদি আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে এই ঘটনাগুলো ঘটায় ফেলি, তাহলে আমার ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ। কেন? কারণ আমি ডোপামিনে হাত দিতে পারতেছি না, ডোপামিন ব্লক করার কারণে হয়েছে, কিন্তু ডোপামিন বাড়াতে পারছি না, কারণ বাড়ালে আমার আবার সাইকোটিক সিমটম গুলা বেড়ে যাবে। সো আমার অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ ইউজ করবো। তাহলে ড্রাগ ইনডিউসড ইপিএস বা ড্রাগ ইনডিউসড পার্কিনসন্স ডিজিজে আমরা অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ ইউজ করি। এখানে দেখো আমি তিনটা কথা বারবার বলছি, অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া এন্ড পার্কিনসনিজম। টার্ডি ডিসকাইনেসিয়া কথা কিন্তু বলতেছি না, এটা আমি একটু পরে বলি। তাহলে অ্যাকাথিসিয়া, এগুলোতে সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বা সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি মাস্কার্নিক ড্রাগ ইউজ করা হয়। অ্যাকাথিসিয়াতে কি, এই যে এরকম ইনার রেস্টলেসনেস হবে, কন্টিনিউয়াস হাত পা নড়াচড়া করে, পা নাচায়, পা এরকম পায়ের তলা ফিট নাচাতে থাকে, পেসেস দ্য ফ্লোর, ট্রাভেল স্ট্যান্ডিং স্টিল, ফিট ইন কনস্ট্যান্ট মোশন, রকিং ব্যাক এন্ড ফ্রথ। অ্যাকিউট ডিস্টোনিয়া, এখানে হচ্ছে তোমার বিজার মাসেল স্পাজম, বিজার মানে অ্যাটিপিক্যাল মাসেল স্পাজম হবে, এবং অড বা পিকুলিয়ার, বিজার কথাটার মানে হচ্ছে অড বা পিকুলিয়ার টাইপ অফ মাসেল স্পাজম, ইউজুয়ালি ফেশিয়াল মাসেল স্পাজম। যখন ফেশিয়াল মাসেল স্পাজম হয় তখন মাসেল গ্রিমাসিং হয়, মানে মুখ ভেঙ্গানোর মতো হবে, মনে হচ্ছে তোমাকে দেখে মুখ ভেঙ্গাচ্ছে, আসলে তো না, এটা হচ্ছে তোমার অ্যাকিউট ডিস্টোনিক রিঅ্যাকশন হচ্ছে। টর্টিকোলিস, মাসেলের তোমার নেক মাসেলের পেইন ইয়ে হবে, স্পাজম হবে। লকড জ মাসেল লকড হয়ে যাবে, মাসেল টাং থ্রাস্টিং, টাং বারবার বের করবে, মনে হচ্ছে তোমাকে ভ্যাঙ্গাচ্ছে, আসলে এটা তার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেওয়ার কারণে নাইগ্রোস্টাল, যেটাকে বলা হয় অ্যাকিউট ডিস্টোনিক রিঅ্যাকশন, এটাও ট্রিট করা হবে সেন্ট্রালি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ অথবা অ্যান্টিমাস্কানিক ড্রাগ, যেটাই বলো। কি ড্রাগগুলোর নাম আমাদের জানতে হবে? প্রোমেথাজিন, হাইড্রোক্সিজিন, অরফিনাডিন, বাইপেরিডিন, বেনস্ট্রপিন, বেনসেক্সল, এই ড্রাগগুলোর নাম আমাদের মাথায় নিয়ে রাখতে হবে। এই দেখো ফেশিয়াল গ্রিমাসিং, involuntary upward eye movement, muscle spasm of the tongue, neck, face, back, laryngeal spasm, এগুলা হয়। পার্কিনসনিজম, এখানে কি হয়? পার্কিনসনিজমে সাইন সিম্পটম হচ্ছে ট্রিমর, রিজিডিটি, অ্যাকাইনেশিয়া আর ব্র্যাডিকাইনেশিয়া, হ্যাঁ, এন্ড পোস্চারাল ইনস্টেবিলিটি। যেহেতু ভলান্টারি কোঅর্ডিনেশন হচ্ছে, পোস্চারে তোমার ইনস্টেবিলিটি হচ্ছে, কিছুটা ঝুঁকে ঝুঁকে বাঁকা হেলে দুলে হাঁটতেছে, তারপরে রিজিড হয়ে যাবে মাসেল, ট্রিমর হবে, হাত পা কাঁপবে, এবং অ্যাকাইনেশিয়া আর ব্র্যাডিকাইনেশিয়া, মানে মুভমেন্ট আইদার একদম মুভ করতে পারে না, অথবা মুভটা স্লো হয়ে যাবে, ইনিশিয়েট মুভমেন্ট, হ্যাঁ, কোনো কিছু মুভমেন্টটা শুরু করতে, ইনিশিয়েট করতে তোমার সমস্যা হবে, ডিলে হবে, এবং মুভমেন্ট করার পরে সেই মুভমেন্টটা ঠিক মতো হবে না, হ্যাঁ, সাথে ট্রিমর থাকবে, রিজিড থাকবে, এগুলো হচ্ছে পার্কিনসনিজম। এটাও আমি যদি ড্রাগ দিয়ে পার্কিনসনিজম করে ফেলি, তাহলে আমার ট্রিট করতে হবে অ্যান্টিমাস্কার্নিক ড্রাগ দিয়ে। ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ইজ ট্রিটেড বাই অ্যান্টিমাস্কার্নিক ড্রাগ। টার্ডিভ ডিসকাইনেশিয়া, এটা হচ্ছে লেট অকারিং সিনড্রোম। অনেক দিন ধরে যদি তুমি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা যায়, তাহলে কি হবে? টার্ডিভ ডিসকাইনেশিয়া হবে। অনেক দিন ধরে যদি আমি অ্যান্টাগনিস্ট ইউজ করি, ডোপামিন রিসেপ্টর ব্লক করি, লং টাইম ডোপামিন রিসেপ্টর ব্লকার মে লিড টু কি হতে পারে? রিসেপ্টরে কি হতে পারে? একটা ড্রাগ অনেকদিন অ্যান্টাগনিস্ট ইউজ করলাম, প্রোপানল, বিটা ব্লকার, অনেকদিন ইউজ করলে কি হয় মনে আছে কিনা? আপ রেগুলেশন অফ রিসেপ্টর। এখানেও তাই, অনেকদিন তুমি ডোপামিন রিসেপ্টর ব্লক করে রাখলা, তাহলে কি হবে? রিসেপ্টরের আপ রেগুলেশন হবে। এই ডোপামিন আপ রেগুলেশন হওয়ার কারণেই টার্ডিভ ডিসকাইনেশিয়াটা হয়। তাইলে আমার এখানে ট্রিটমেন্ট কিন্তু আর অ্যান্টিমাস্কার্নিক ড্রাগ দিলে হবে না, কারণ এখানে অলরেডি ডোপামিন বেড়ে গেছে, আপ রেগুলেশন হয়ে আছে। তাহলে আমার এখানে ট্রিটমেন্ট করতে হবে, কি করতে হবে? এখানে ট্রিটমেন্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, এখানে আমরা দিব
অ্যাসিটাইল কোলাইন কি করব, কমাবো না বাড়াবো? বাড়াবো ম্যাম। বাড়াবো। তাহলে কিভাবে বাড়াবো মনে আছে কিনা? কোলিনোমাইমেটিক ড্রাগ, সেন্ট্রালি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ, ডনেপেজিল, গ্যালান্টামিন, রিভাস্টিগমিন, কোলিনোমাইমেটিক ড্রাগ, ডনেপেজিল ইউজ করব। রিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টারেজ, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর ইউজ করব। তাহলে ডনেপেজিল আমরা ইউজ করতেছি। তাহলে অন্যগুলোতে অ্যান্টিমাস্কানিক ড্রাগ, টার্ডিভ ডিসকাইনেসিয়াতে আমাদের অ্যান্টিমাস্কানিক ড্রাগ দিলে আর কাজ হবে না, আমাদের উল্টা অ্যাসিটাইল কোলাইন লেভেল বাড়াইতে হবে, এখানে ডনেপেজিল, রিভাস্টিগমিন এই জাতীয় ড্রাগগুলো দেওয়া হবে। তাহলে টার্ডিভ ডিসকাইনেসিয়াতে দেখো কি হচ্ছে, slowly occurring dyskinesia, protrusion and rolling of the tongue, sucking and smacking, movement of the lips, chewing motion, মুখ ফুলাবে, ফু দিবে, হ্যাঁ, facial dyskinesia, involuntary movement of the body and extremity, অনেকটা দেখতে acute dystonia-রই মতো, কিন্তু এটা হচ্ছে late occurring, অনেকদিন পরে হবে, রিসেন্টলি হবে না, এটা অনেক দিন ইউজ করতে করতে যেটা হবে সেটা হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া হিসেবে ধরা হবে। তারপরে তোমার অন্যান্য রিসেপ্টর ব্লকিং ইফেক্ট তো বললাম, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এগুলো চলে আসবে। ক্লোরপ্রোমাজিন, সি দিয়ে ক্লোরপ্রোমাজিন মনে রাখবা, সিএইচ আছে এখানে, তাহলে কোলেস্টেটিক জন্ডিস, এখানেও সিএইচ আছে, তাহলে ক্লোরপ্রোমাজিন কোলেস্টেটিক জন্ডিস করে। ক্লোরপ্রোমাজিন কিছু স্কিন ডার্মাটাইটিস করে, আর্টিকেরিয়া করতে পারে। টক্সিক ক্লোজাপিন, ক্লোজাপিন একটা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এরা কি করে, অ্যাগ্রানুলোসাইটোসিস করে। তাহলে ক্লোজাপিন এবং ক্লোরপ্রোমাজিন দুইটার ক্ষেত্রেই আমার কি করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে। ক্লোরপ্রোমাজিন হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ক্লোজাপিন হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, দুইটার ক্ষেত্রেই ট্রিটমেন্টে আমাদের ব্লাড টেস্ট করে দেখতে হবে। একটার ক্ষেত্রে তুমি লিভার ফাংশন দেখবা ঠিক আছে কিনা, কারণ ক্লোরপ্রোমাজিন কোলেস্টেটিক জন্ডিস করে, আরেকটার ক্ষেত্রে আমি ব্লাডের তোমার অ্যাগ্রানুলোসাইটোসিস হচ্ছে কিনা এটা চেক করে দেখতে হবে। অনেক সময় থায়োরিডাজিন কি করে, রেটিনাইটিস পিগমেন্টোসা করে, হ্যাঁ, আবার ক্লোরপ্রোমাজিন অনেক সময় কর্নিয়া এবং লেন্সে ডিপোজিট হয়, এগুলো হচ্ছে অকুলার ডিসফাংশন, এগুলো অন্যান্য ডিসফাংশন গুলা। কার্ডিয়াক টক্সিসিটি করে কিছু আছে, যেমন কিউটি প্রলঙ্গেশন করে জিপ্রাসিডন, মায়োকার্ডাইটিস করে ক্লোরপ্রোমাজিন। অন্যান্য অ্যাডভার্স ইফেক্ট মনে রাখতে পারলে ভালো, কিন্তু ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট যেগুলো আমি বললাম যে ডোপামিনের অন্যান্য পাথওয়ে ব্লক এবং বিভিন্ন রিসেপ্টর ব্লকিং অ্যাডভার্স ইফেক্ট গুলো তোমাদের মেইনলি লিখতে হবে পরীক্ষায়, ওগুলাই বলতে হবে মেইনলি। তারপর এক্সট্রা এগুলো বলতে পারলে তো খুবই ভালো কথা, যে কার্ডিয়াক টক্সিসিটি, অকুলার ডিসফাংশন, হ্যাঁ, এগুলো আরো এক্সট্রা। অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে কি লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট হয়, নাম হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট বাই অ্যান্টিসাইকোটিক ড্রাগ কি হয় এখানে, হাই রাইজ ফিভার, ট্রিমর, কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন। ল্যাব ফাইন্ডিং এ কি পাবা, লিউকোসাইটোসিস, ক্রিয়েটিনিন কাইনেজ লেভেল বেড়ে যায়, ক্রিয়েটিনিন কাইনেজ লেভেল বেড়ে যাচ্ছে, লিউকোসাইটোসিস হচ্ছে। এবং এইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে এই যে হাই টেম্পারেচার হচ্ছে, প্রচন্ড জ্বর, সেই জ্বর প্যারাসিটামল থামবে না, সেটাতে কি দিতে হবে, ড্যান্ট্রোলিন সোডিয়াম। এবং যেহেতু ডোপামিন রিসেপ্টর ব্লক করার কারণে এরকম হচ্ছে, তাহলে আমি ডোপামিন অ্যাগনিস্ট দিতে পারি, ব্রোমোকিপটিন। এবং ট্রিমোর এবং মাসেল রিজিডিটির জন্য আমরা সেডেটিভ হিপনোটিক ড্রাগ ডায়াজেপাম ইউজ করতে পারি, প্রোসাইক্লিডিন ইউজ করতে পারি। ডায়াজেপাম কি করে, অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি আছে, তাহলে মাসেল রিজিডিটির জন্য আমরা মাসেল রিল্যাক্সেন্ট ডায়াজেপাম দিব। অ্যান্টি কনভালসেন্ট ট্রিমোর এক ধরনের সিজার টাইপের, তাহলে সেটার জন্য আমরা ডায়াজেপাম দিই। এছাড়াও তোমার প্রোসাইক্লিডিন দিতে পারি, অ্যান্টি মাস্কার্নিক। ডোপামিন অ্যাগনিস্ট দিব, কারণ এখানে আমার কোনো চিন্তা করে লাভ নাই, তাহলে ব্রোমোকিপটিন দিই। আর ড্যান্ট্রোলিন সোডিয়াম দিব হাইপারথার্মিয়ার জন্য। এখন বলতে পারো যে হাইপারথার্মিয়ার জন্য ড্যান্ট্রোলিন কেন দিচ্ছি, প্যারাসিটামল কেন কাজ করছে না? ম্যাম এখানে মাসেল স্পাজমের কারণে টেম্পারেচারটা বাড়তেছে। হ্যাঁ, মাসেল স্পাজমটা কে করতেছে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম জন্য রিলিজ হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে, তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম রাইনোইডিন রিসেপ্টর ওইটাকে আমরা ব্লক করে দিব বাই ড্যান্ট্রোলিন সোডিয়াম দিয়ে।
ঠিক একই ঘটনা আমরা সাক্সামেথোনিয়ামে পড়ছিলাম। সাক্সামেথোনিয়ামে কি ছিল? ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া, মনে আছে কিনা? ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট অফ সাক্সামেথোনিয়াম অ্যান্ড হ্যালোথেন। এখানেও কিন্তু ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া, সিভিয়ার টেম্পারেচার রেজ হয়, এটাও কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম রিলিজ হওয়ার কারণে হচ্ছে। তাহলে সেখানে আমরা ক্যালসিয়াম রিসেপ্টর, ক্যালসিয়াম যেটা রাইনোইডিন রিসেপ্টর বলি, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে আমরা ব্লক করে দিই ড্যান্ট্রোলিন সোডিয়াম দিয়ে। এখানে নর্মাল টেম্পারেচার, প্যারাসিটামল, হাইপোথ্যালামিক রেগুলেটরি সিস্টেমে কোনো কাজ করে না, সেখানে আমরা ক্যালসিয়াম রিলিজটাকে বন্ধ করব বাই ড্যান্ট্রোলিন। ড্যান্ট্রোলিন কিন্তু আবার মাসেল স্পাজমেও দেওয়া যাবে, কারণ মাসেল স্পাজম, মাসেল রিজিডিটি ইজ কজড বাই ক্যালসিয়াম, সেখানেও আমরা ড্যান্ট্রোলিন দিতে পারি। তাহলে নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম, এটা কি জিনিস? এটা লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার বাই অ্যান্টিসাইকোটিক ড্রাগ। কি কি সাইন সিমটম হবে? যেহেতু নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম, তাহলে এটা হাই টেম্পারেচার থাকবে, ট্রিমর থাকবে, কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি ইরিটেশন, অন্য এই সিমটম গুলাই আরো অ্যাগ্রেসিভ ভাবে থাকবে। ল্যাব ফাইন্ডিং এ পাবো লিউকোসাইটোসিস, ক্রিয়েটিনিন কাইনেজ লেভেল রেজড। ট্রিটমেন্ট হচ্ছে ড্যান্ট্রোলিন সোডিয়াম, ডোপামিন অ্যাগনিস্ট দিতে এখন আর বাধা নাই, আমি দিয়ে দিব, কারণ এটা লাইফ থ্রেটেনিং এর ব্যাপার স্যাপার। তাহলে ডোপামিন, ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। মাসেল রিল্যাক্স করার জন্য, কনভালশন কমানোর জন্য ডায়াজেপাম দিতে পারি। একটা অ্যান্টিমাস্কানিক ড্রাগও দিয়ে দিব, প্রোসাইক্লিডিন। এই হচ্ছে মোটামুটি তোমার বোঝার জিনিস। অ্যান্টিসাইকোটিক একটু বড়, আজকে এটুক থাক, নেক্সট ক্লাসে আবার আরেকটা বলবো। হ্যাঁ, তাহলে এইটুকু কি বুঝলাম, আমরা কি পড়লাম? পড়লাম হচ্ছে সাইকোসিস কি জিনিস জানলাম। সাইকোসিসের মধ্যে হচ্ছে ইনসাইট লস হলেই আমরা বলতেছি সাইকোসিস। সাইকোসিসের মধ্যে মেজর সাইকোসিসটা হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হচ্ছে ইনহেরেন্ট বা জেনেটিক্যালি, অথবা এটা ইডিওপ্যাথিক, কজটা আমাদের জানা যায় নাই, কিন্তু এটা পার্মানেন্ট। সিজোফ্রেনিয়াটা হচ্ছে একটা পার্মানেন্টের মতোই। পজিটিভ সিমটম আছে, নেগেটিভ সিমটম আছে। পজিটিভ মানে অ্যাডেড সিমটম, হ্যালুসিনেশন, ডেলিউশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড থট, অ্যাবনর্মাল মুভমেন্ট, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এগুলা। আর নেগেটিভ সিমটম হচ্ছে নো, কিছু নাই, তার মানে তার হ্যালুসিনেশন, ডেলিউশন তেমন থাকে না, সোশ্যাল উইথড্রল থাকে, তার কথাবার্তা বলবে না, স্পিচ থাকবে, ডিটোরিয়েট থাকবে, যদি কথাবার্তা একেবারেই বলবে না, সোশ্যাল উইথড্রল, ঘরের এক কোণে থাকবে, চুপচাপ থাকবে, সবকিছু উইথড্র করে থাকবে। হ্যাঁ, এবং নেগেটিভ সিমটম গুলো ইউজুয়ালি তোমার রেসপন্স ডিলে হয় এবং পারসিস্টেন্ট এবং ক্রনিক নেগেটিভ সিমটম গুলা। তারপরে দেখলাম যে আমাদের কেন হচ্ছে, ডোপামিন লেভেল বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। কোথায় ডোপামিন লেভেল বেড়ে যায়? ব্রেইনের মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বেড়ে যায়। তাহলে ডোপামিনার্জিক পাথওয়ে আছে কতগুলা? কি কি পাথওয়ে আছে? মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল, নাইগ্রোস্ট্রাটাল, টিউবারো ইনফান্টিবুলার, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে। আরেকটা আছে ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, কিন্তু এটা হিউম্যানের থাকে না, র্যাটের থাকে। তাহলে এই মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে নরমাল ডোপামিনের ফাংশন হচ্ছে আমাদের নরমাল মুড বিহেভিয়ার, মুড কন্ট্রোল করে, নরমাল বিহেভিয়ার মেইনটেইন করে। নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে আমাদের কোঅর্ডিনেশন করে, ভলান্টারি মুভমেন্ট। টিউবার ইনফান্টিবুলার পাথওয়েতে নরমাল ডোপামিন প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে রাখে। মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে নরমাল ডোপামিন ইটিং বিহেভিয়ারটাকে মেইনটেইন করে, যে আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, আমরা সারাক্ষণ খাই না, এই যে আমাদের নরমাল বিহেভিয়ারটা মেইনটেইন করছে, ইটিং বিহেভিয়ারটা। এখন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে আমরা কি করব? ডোপামিন রিসেপ্টর ব্লক করব ইন দ্য মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে। দিস ইজ এটা আমাদের ডিজায়ার্ড কাজ। এই কাজটা করলে নো হ্যালুসিনেশন, নো ডেলিউশন, নো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, পেশেন্ট নরমাল হয়ে আসবে। সাথে সাথে একই সাথে সে নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে ডোপামিন ব্লক করবে, ফলে ইপিএস হবে। কি কি ধরনের ইপিএস হয়? 4 ধরনের: অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, পার্কিনসনিজম এন্ড টার্ডিভ ডিসকাইনেসিয়া। টিউবারো ইনফান্টিবুলার পাথওয়েতে ডোপামিন ব্লক করলে কি হবে? তোমার প্রোল্যাকটিন সিক্রেশন বাড়বে, বাড়ার কারণে কি হবে? তোমার অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া, গাইনোকোমেশিয়া, লিবিডো কমবে, এগুলো হবে। তারপরে আসো মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে ডোপামিন ব্লক করলে কি হবে? তোমার ইটিং বিহেভিয়ার বাড়বে, খাই খাই বিহেভিয়ার বাড়লে কি হবে? ওয়েট গেইন হবে। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলা দুষ্ট, শুধু নিজের ডোপামিনকে ব্লক করে না, অন্যান্য রিসেপ্টর ব্লক করে। মাসকানিক রিসেপ্টর ব্লক করলে ড্রাই মাউথ, ড্রাই স্কিন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, ট্যাকিকার্ডিয়া। আলফা রিসেপ্টর ব্লক করলে ব্লাড প্রেশার কমবে, পোস্টারাল হাইপোটেনশন, রিফ্লেক্স টাকিকার্ডিয়া, ইজাকুলেটরি ফেলিওর। ওদিকে তোমার আর কি রিসেপ্টর? হিস্টামিন রিসেপ্টর ব্লক করলে, শুনতে পাচ্ছ তোমরা? আসো না ঘুমায় গেছো? আছি ম্যাম।
বুঝতেছো? কোথাও সমস্যা আছে বুঝায়? সবাই বুঝছো কিনা ম্যাম এই পর্যন্ত যা যা বললাম? জি ম্যাম বুঝছি। আজকে তাহলে থাক, আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। 11টা বেজে গেছে, তোমাদের ক্লাস আছে না নাকি? জি ম্যাম আচ্ছা ম্যাম আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিছো, অ্যাটেন্ডেন্স নিছো ঈশা? জি ম্যাম আপনাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। হুম, এই জিনিসটা বুঝো নাই কারা, একটু ইয়ে করে নিও, না বুঝলে কিন্তু আবার জিজ্ঞাসা করবা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার।